নিম্ন মধ্যবিত্ত পরিবারের রোজার বাজার সাথে প্রথম রোজার ইফতার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আমি শিল্পী, আমি নদিয়া জেলার ছোট্ট একটা গ্রামে থাকি। আবারও নতুন একটা দিনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশি ভালো লাগবে। তো ভিডিও শুরুতেই দেখেন আমি বাজার নিয়ে বসে পড়েছি, তার কারণ আজকে আমি দুই ভাগে বাজার করেছি। তো প্রথমেই বাজারটা করেছি সেটা হচ্ছে সকালেই যে মাছ আর শাক নিয়ে এসেছে, একটা লাল শাকের আটি। আর এই তো এখানে মুসুর ডাল দিয়েছিল 1 কেজিতে 100 টাকা। তো সেই জন্য আমি 1 কেজি নিয়েছি 100 টাকা দিয়ে, যেহেতু এখন ভোরবেলা ভাত রান্না করতে হবে আর ডাল ভাতে বা আলু ভাতে। তো যাই হোক, এসব দিয়েই হয়তো ভোরের ভাতটা খাওয়া হবে, সাথে যে তরকারিগুলো রান্না করব সেটা তো থাকবেই। তো যাই হোক, তো এখানে একটু পরোটা আনা হয়েছে, যেহেতু আমার আরি যে স্কুলে গিয়েছে আর স্কুল থেকে বাড়ি এসে মানে ও খাবে আর কি। আর গত রাতের যা ভাত ছিল আর কি, তো তাই দিয়ে শিহরিতে খেয়েছি। তো আরিজকে তো ভাত দিতে হবে, তো সেই জন্য আমি পরোটাটা নিয়ে এসেছি। আর আমি সকালেই রান্নাটা করে নিব, তার কারণ যেহেতু আরিজ রোজায় নেই, তো সেই কারণেই আমি আগে ভাতটা রান্না করে নিব। তো সকাল করে বলতে তাও 2টা বেজে গিয়েছিল রান্না বান্না করতে আর কি। তো যাই হোক, এই তো আমার ছেলে বাজার নিয়ে এসেছিল লাল শাক আর পাঙ্গাস মাছ। তো যেহেতু রোজা, তো সেই জন্য যে খাবারগুলো বাচ্চারা পছন্দ করে তো সেগুলোই রাখার চেষ্টা করছি। তার কারণ হচ্ছে যে হয়তো মাছটা দিয়েই বা মাংসটা দিয়েই বা ওরা যেটা পছন্দ করে আর কি, তো সেটা দিয়েই 2টা ভাত খাবে। তো সেই কারণেই রাখা আর কি। তো তাই আজকেও পাঙ্গাস মাছ নিয়ে এসেছি আর লাল শাকটা রেখেছি আমার জন্য। আর যাই হোক, আমি সব কাজ গুছিয়ে নিয়েই তারপরে রান্নায় বসেছি। তো যাই হোক, এখন আমি আগে লাল শাকটা রান্না করে নিব, তো তারপরে আমি মাছটাকে রান্না করব। তো লাল শাকটা রান্না করার জন্য আমি কড়াইতে সরিষার তেল দিয়েছি, সাথে রসুন কুচি আর দিয়েছি কাঁচা লঙ্কা। তো তারপরে শাকগুলো দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে ওপরে লবণ দিয়ে ঢাকা দিব না, এমনিতে রেখে দিব, অল্প আছে শাকটাও হবে। তো মাঝখানে আমি জালটা বেশি করে দিব আর কি। তো সেইভাবে এইভাবে লাল শাকটা রান্না করলে শাকটা খেতে সত্যি খুবই ভালো লাগে। আর যদি আমি ঢাকা দিয়ে শাকটাকে রান্না করি তাহলে শাকের যে কালার আর কি, তো সেই কালারটা নষ্ট হয়ে যাবে। শাকটা আমার রান্না হয়ে গিয়েছে, এখন আমি রান্না করব আলু দিয়ে পাঙ্গাস মাছ আর কি। তো তার জন্য আগে আমি মাছটাকে ভেজে নিয়েছি। আর এই কড়াইতে মাছটা ভাজলে মাছটা ভেঙে ভেঙে যায়। তো যাই হোক, ফ্রাই প্যানে মাছটা ভাজলে মাছটা খুব সুন্দর ভাজা হয়। তো যাই হোক, প্রত্যেক দিনই তো একই ভিডিওর ভিতরে সেই একই হাঁড়ি পাতিল। তো যাই হোক, কী করবো বলেন, আমরা হলাম নিম্ন মধ্যবিত্ত পরিবারে সংসারের একটা মানুষ আর কি। তো আমাদের স্বাদ থাকলেও সাধ্য নেই আসলে যে নতুন নতুন হাঁড়ি পাতিল কিনে সেই হাঁড়ি পাতিলের রান্না করব, সেই সাধ্যটুকু আমাদের নেই আসলে। আশা তো সবই থাকে, তাই না? তবুও যা আছে তাই দিয়ে মহান আল্লাহর কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে হয়তো এতটুকু দিয়েছেন। তো যাই হোক, এই তো আমার রান্না বান্না হয়ে গিয়েছে। আর এখন চলে এসেছি বিকালবেলা, রোজার কিছু বাজার করেছিলাম আসলে, যেহেতু আজকে প্রথম রোজা আর আজকে আমি বাজারটা করেছি। তো চলুন দেখি আমি কি কি বাজার করেছি। তো প্রথমেতে নিয়েছি 1/2 কেজি সরিষার তেল, এখানে 10টা ডিম রয়েছে, আর রয়েছে 500 ক্ষীর খেজুর, আর এখানে রয়েছে 1 কেজি মিশ্রি, আর রয়েছে একটা ইসুপ গুল, আর নিয়েছি একটা মুড়ি। তো যাই হোক, এই বাজারগুলো আমাকে করতেই হবে, তো সেই কারণে নিয়েছি। আর কোনো রকম হয়তো খেয়ে পরে বেঁচে থাকবো, তো সেরকমভাবেই বাজারগুলো করেছি। আর আমরা এইভাবে বাজারটা করে থাকি, রোজার মাসের বাজারটা আমরা এইভাবে করে থাকি। আর শসা, লেবু এগুলো আমি প্রত্যেক দিনের খাবারটা প্রত্যেক দিনে কিনে থাকি। তো যাই হোক, এগুলো ঘরে রাখলে শুকিয়ে যায়, আর এইগুলো বাজারের থেকে পাড়ায় একটু দাম কম নেয়। তো যাই হোক, সেই কারণে আমি প্রত্যেক দিনই এগুলো কিনে থাকি। তো যাই হোক, এগুলো আমি এখন এই জারগুলো রেখে দিব, কাঁচের জারগুলোই আর কি। আর আমি এর আগের মাসে টার্গেট নিয়েছিলাম যে আমি এই মাসে 6,000 টাকায় পুরো মাসটা চালাবো আর কি। তো যাই হোক, আমার সংসারে আমি প্রত্যেক দিনই তো আপনাদের সামনে ভিডিও দিয়েছি, তো দেখেছেন আমি কিভাবে সংসারটা চালিয়েছি বা কেমনভাবে সংসারটা হয়তো বাজার করেছি। তো যাই হোক, এইভাবে বাজার করে বা এইভাবে খেয়ে পরেও আমি 6,000 টাকাতে সংসারটা চালাতে পারিনি। তার কারণ হচ্ছে বাচ্চার অসুস্থ হয়েছিল, আমি অসুস্থ হয়েছিলাম, তো সেদিক থেকে অনেকটাই টাকা আমার ডাক্তারকে দিতে হয়েছে। আর তাছাড়া
আরও কিছু সংসারে লাগে, যেমন বাচ্চারা বলবে যে মা আজ 50 টাকা দাও, মা আমি পিকনিক করব, যে মা আজ 50 টাকা দাও আমি র্যাকেটের সুতো কিনবো। তো যাই হোক এইভাবে অনেক টাকা আমার গিয়েছে। তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ লক্ষ্মী ভাণ্ডারে যে 1,500 টাকা দিয়েছিল, তো সেইগুলো হিসেব করে আমার টোটাল 7,500 টাকায় আমার পুরা একটা মাস যাচ্ছে। তো এখন আমার হাজব্যান্ডের টাকা দেওয়ার 1 সপ্তাহ বাকি রয়েছে। তো এই 1 সপ্তাহের ভিতরে আলহামদুলিল্লাহ এই টাকায় আমার হয়ে যাবে। জীবনটা হিসেব করে চালানো যাবে না আমি জানি, কিন্তু সংসারটা অবশ্যই হিসেব করে চালানো যাবে। তো হিসেব করে সংসারটা চালালে আর কি অল্প টাকাতেও সংসারটা চালানো যায়, খুবই সুন্দরভাবে চালানো যায়, আর আমিও চালিয়ে থাকি আর কি। তো যাই হোক আমি এর আগে হয়তো 10 থেকে 12 হাজার টাকার ভিতরে সংসারটা চালাতাম, কিন্তু এ মাসে আমি 7,500 টাকায় সংসারটা চালাতে পেরেছি আলহামদুলিল্লাহ। তবুও খেয়ে পড়ে বেঁচে আছি। তো যাই হোক এখন চলে এসেছি সন্ধ্যাবেলায় ইফতার করেছিলাম। তো আজকে প্রথম রোজা, যেহেতু আর প্রথম রোজায় ইফতার করেছিলাম ছোলা মাখা, সাথে নিয়েছি 2টা কলা, খেজুর, আর নিয়েছি 1 গ্লাস শরবত। তো যাই হোক এখন আমাদের গ্রামে প্রথমেই মসজিদে ইফতার দিয়েছে আসলে। তো যাই হোক আমার বড় ছেলে গিয়েছিল মসজিদে ইফতার করতে, আর আমি বাড়িতে ওইগুলো ইফতার করেছি। আর এই ইফতারগুলো হচ্ছে আমার শ্বশুরকে আর শাশুড়িকে দিয়েছিল আমাদের পাড়া থেকে আর কি, বয়স্ক মানুষদের ইফতার দেয় আসলে। তো যাই হোক ওখান থেকে আরিসকে দিয়েছিল আসলে 1 প্যাকেট। তো যাই হোক ও তো খুবই আনন্দ হয়েছিল। তো আমি দেখেছিলাম যে কি কি দিয়েছে, তো সেগুলোই আমি প্লেটে নিয়েছি। আর এই ইফতারটা আমি পোস্ট করেছি, তো সেই কারণে আমি সুন্দর করে প্লেটটা সাজিয়ে নিয়েছি। তো ইফতারটা সেরে মাগরিবের নামাজ পড়ে চলে এসেছি এখন কিচেনটা পরিষ্কার করতে। তো আমি কিচেনটা পরিষ্কার করে নিয়েছি, তো এখন শুধু একটু মুছে নিচ্ছি। যতই সব গুছিয়ে রাখি না কেন ইফতারের টাইমে যেন তাড়াতাড়ি হয়ে যায়। যেমন ছাগল মুরগিরা তো আছে, এটা না, ওদের খেতে দেওয়া, ওদের তোলানো, তারপরে ইফতার সবই যেন একসাথে হয়ে যায়। তো যাই হোক সব মিলিয়ে আলহামদুলিল্লাহ প্রথম রোজার ইফতার ভালোই কেটেছে আর কি। তো যাই হোক আমার কাছে মনে হয় অল্প আয়ে সংসার করাটা লজ্জার নয়, বরং সুন্দর করে ধৈর্য ও বুদ্ধি দিয়ে সংসার করাটার নামই হলো সংসার। তো যাই হোক আমি যেভাবে সুন্দর করে গুছিয়ে সংসারটা চালিয়েছি হিসেব করে আসলে, তো আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ডের যা ইনকাম, তো সেই ইনকাম থেকে যদি আমি সবই টাকাটা খরচা করে ফেলি, তাহলে তো আমাদের যেমন জমি জায়গা কিচ্ছু নেই। তো যাই হোক বাড়তি কোনো ইনকাম নেই। তো সেই টাকায় থেকে আমি যদি অল্প খরচা করে যদি সংসারে কিছু টাকা সেভিংস করতে পারি, সেগুলো তো আমার সন্তানদেরই ভবিষ্যৎ, তাই না, বা আমাদেরই ভবিষ্যতে কিছু কাজে লাগবে। তো যাই হোক টাকা ছাড়া এই দুনিয়ায় কিন্তু চলা যাবে না। যার টাকা আছে তার মান সম্মান সবই আছে, যার টাকা নেই তার কিচ্ছু নেই। তো যাই হোক আমি এই 17 বছর জীবনে আমি যা শিখেছি, টাকাই হলো সব থেকে বড় সম্পদ বা বড় সম্মান। তো যাই হোক যার টাকা আছে তাকে এই সমাজ গণ্য করে, যার টাকা নেই তাকে মানে একদম ফেলনা ভাবে। তো আমার হাজব্যান্ডের যা ইনকাম, সেই ইনকাম থেকে যদি আমি মানে টাকাটা সেভিংস করতে পারি, তাহলে আমারই বিপদের সময় কাজে লাগবে, বা আমাকে কারোর কাছে হাত পাততে হবে না। আর এখনকার যা দিন আসলে, তো কেউ টাকা চাইলেও দেবে না। তো যাই হোক যখন বিপদে পড়বেন আত্মীয় স্বজনের কাছে যাবেন, দেখবেন সবাই মুখ ফিরিয়ে নেবে। তো যাই হোক যদি টাকা থাকে, মানে সংসার চালিয়েও যদি টাকা কিছু সেভিংস করতে পারেন, তাহলে এই টাকাটাই আপনার ভবিষ্যতে কাজে লাগবে। তো সেই ভেবেই আমি কোনো রকম খেয়ে পড়ে বেঁচে আছি আলহামদুলিল্লাহ, তবু ভালোই আছি। রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ তালা। যতই আমি চাই না কেন যে আমি এটা খাবো ওটা খাবো, আল্লাহ তালা যদি আপনার রিজিকে রাখেন তবেই হবে, যদি না রাখেন তাহলে সেটা কোনো দিনই আপনার কাছে আসবে না, 2 ঠোঁটের মাঝখান দিয়েও পড়ে যাবে। তো যাই হোক এই তো আমাকে যেহেতু ভোরবেলা রান্না করতে হবে, তো তার জন্য আমি কিচেনটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর ওই যে দেখলেন চেরিটায় যে থালা বাসনগুলো রয়েছে আর কি, তো সেগুলো ইফতারের পরে যে থালা বাসনগুলো হয়েছিল, তো সেগুলোই রেখে দিয়েছি। আর একবারে সকালবেলায় মাজবো, তার কারণ আমার মানে রাত্রিবেলা থালা বাসন মাজলে ঠান্ডা চাপটা বেশি হয়। তো যাই হোক এই তো এখন আগে তারাবি নামাজটা পড়ে নিব, তো তারপরে আমি খাবারটা খাবো রাতের। তো যাই হোক এই তো নামাজ পড়তে এসে তো দেখুন আরিস কেমনভাবে জ্বালাচ্ছে যে আমি নামাজ পড়বো, আমি নামাজ পড়বো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।